অনলাইনে এত এত কোর্স, সবাই তো ভালো পড়ে, কিন্তু আমি কোনটা কিনবো? বাহ, তোফাইল ভাইয়া ডিএমসি তো পঞ্চম, আবার বিসিএস ক্যাডারও, তন্দ্রাপুর ডিপার্টমেন্ট টপার। আর এই বইটা, উনি যে স্যারের ছাত্রী, সেই স্যারই তো বইটা লিখেছেন। অনলাইনে যাকে নিজের আইডল মানছো, সে কি আসলেও তোমার আইডল হওয়ার যোগ্য? ডিএমসি আর ঢাবিতে চান্স পেলেই কি সব অ্যাচিভড? শুরু সবাই করে, কিন্তু সবাই শেষ করতে পারে না। ডিএমসিতে চান্স পাওয়ার পর ডাক্তার হতে কেটেছে শত শত নির্ঘুম রাত। ডাক্তার হবার পরেও থেমে যায়নি, জ্ঞান অর্জনের জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ড পেতে ডেডিকেশন ছিল সেই ফার্স্ট ইয়ার থেকেই। অবশেষে মাস্টার্স শেষ করেছি নিজের থিসিস পাবলিকেশন দিয়ে। উদ্ভিদ বিজ্ঞানকে শুধু মুখস্থ নয়, শিখেছি হাতে কলমে। শিক্ষকেরাই যেখানে শ্রেষ্ঠত্বের প্রতীক, সেখানে শিক্ষা কেমন হবে ভাবতে পারো? স্বপ্ন দেখে সবাই, কিন্তু কেউ কেউ সেই স্বপ্নকে পাশ কাটিয়ে পালিয়ে যায়। আর কেউ কেউ স্বপ্নকে জয় করে ফলাফল দিয়ে, কৃতিত্ব দিয়ে। যারা এই কঠিন পথ পাড়ি দিয়েছে তারাই জানে এই পথ কিভাবে জয় করতে হয়। তাই এবার যুক্ত হও ডাক্তার আর বোটানিস্টের সাথে মুখস্থের নয়, বুঝে শেখার যাত্রায়। তুমি কি সফল হতে চাও, না কারো অসমাপ্ত গল্পের অংশ হতে চাও? কলেজ লাইফে যেই বইটা পড়বা, এটা অনার্সে 4 বছর আমি বিস্তারিত পড়েছি, কারণ এটা আমার ডিপার্টমেন্টেরই স্যারের লেখা। জাতীয় মেধায় পঞ্চম হয়ে ঢাকা মেডিকেল কলেজে চান্স পাবার আগে এইচএসসিতে আমি বায়োলজি বইটা কিভাবে পড়েছি, এই কোর্সে আমি তোমাদেরকে সেইটাই শেখাবো। বায়োলজি মনে রাখতে গিয়ে প্যারা খাও, তাই প্রতি ক্লাসে থাকবে মনে রাখার টেকনিক, আর অধ্যায় শেষে আলাদা রিভিশন ক্লাস তো পাচ্ছই। আর অ্যাডমিশনে যারা এগিয়ে থাকতে চাও, তাদের জন্য এই কোর্সে আমরা রাখছি প্রত্যেকটা অধ্যায় শেষে বিগত বছরের অ্যাডমিশনের প্রশ্নের উপরে স্পেশাল সলভ ক্লাস। এইচএসসিতে স্কলারশিপ পাওয়ার অভিজ্ঞতা দিয়ে সাজিয়েছি সৃজনশীল ক্লাস, যাতে তোমার ভালো রেজাল্টও মিস না হয় আর স্বপ্নও না ভাঙে। ডিএমসি হোক বা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক কিংবা বোর্ড টপ, স্বপ্ন একটাই, সিদ্ধান্ত এখন তোমার।